বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ করে ফেরার পথে হামলার শিকার হয় দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। অভিযোগের তীর নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর। হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে দাবি এনসিপি নেতা সার্জিস আলমের। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে। আমরা যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর লিখে ফিরব। সারা দেশের বিবেকবান ছাত্র জনতা আজই ছুটে আসুন গোপালগঞ্জে। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর বলেন, গত 11 মাসে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা জন্মায়নি, বরং আরও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে তারা। এই ফ্যাসিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে এখন আর কোনো ছাড় নেই। নূর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশনে না যায়, তাহলে ঢাকা থেকে শুরু হবে লং মার্চ টু গোপালগঞ্জ। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।